আজকে হঠাৎ টমেটো চাটনি খেতে ইচ্ছে করলো, তাই ভাবছি আপনাদের সাথেও শেয়ার করি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বরিশালের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। এখানে আমি অল্প কিছু টমেটো নিয়েছি রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং নিয়েছি কাঁচামরিচ বাটা। তো দেখতেই পাচ্ছেন আমি টমেটোগুলো ভালো করে ছিলিয়ে নিয়েছি, কারণ টমেটোগুলো না ছিলিয়ে নিলে চাটনিটি পারফেক্ট হবে না। দেরি না করে রান্না শুরু করে দেই। এখানে আমি চুলার উপরে একটি সসপ্যান নিব। দেখতেই পাচ্ছেন আমি সসপ্যানটি নেওয়ার পরে এখানে আমি সানফ্লাওয়ার অয়েলটি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে সয়াবিন তেল অথবা অলিভ অয়েল তেলও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা, দিয়ে দিচ্ছি রসুন এবং আদা বাটা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং জিরে বাটা। সবগুলো উপকরণ একসাথে আমি বেটে নিয়েছি। এখন এগুলো সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়ার পরে আমি ভেজে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ভালো করে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এর ভিতরে আমি টমেটো কাটাগুলো দিয়ে দিব। আমি আগে থেকে টমেটোগুলো ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি। এখন ভালো করে টমেটোগুলো মিশিয়ে নিব। সবগুলো উপকরণ দিয়ে মিশানো হয়ে গেছে। অল্প কিছুক্ষণ অপেক্ষা করব। তো দেখতেই পাচ্ছেন টমেটো থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়েছে। আমি এখানে কোনো রকমের পানি অ্যাড করিনি। টমেটোগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। যদি এরকম নিত্য নতুন ভালো ভালো রান্না পেতে চান অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রান্নাটি কেমন হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখতেই পাচ্ছেন আমার চাটনিটি প্রায় হয়ে গেছে। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।